আগের দিন তোমরা ডিফারেন্সিয়েশনের একটা পার্ট তো করেই ছিলে। আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম ডিফারেন্সিয়েশনের ফার্স্ট পার্টটা ছিল। আজকে যেটা ডিফারেন্সিয়েশনের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা আগের পার্টটা যেমন ছিল, কিছু সাম দেখিয়েছিলাম, কিছু টাইপ অফ সাম দেখিয়েছিলাম। আজকেও কিছু টাইপ অফ সাম দেখাবো তোমাদের। এটা হলো, ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা এই ধরনের আছে, y equal to x to the power sin x। আগের দিন নরমাল যখন দুটো ফাংশন ইনটু ফর্মে থাকলে বা ফাংশনের ভিতর ফাংশন থাকলে তখন একটা আলাদা টাইপ ছিল, সেটা শেখানো হয়েছিল। আজকে যেটা আছে y equal to x to the power sin x। x to the power sin x, x টা একটা আলাদা নিজে ফাংশন, আবার sin x টা আলাদা ফাংশন। x একটা আলাদা ফাংশন আর sin x আলাদা ফাংশন। ভালো করে লক্ষ্য করে দেখো। আগের দিন যেমন কি করেছিলাম, আগের দিন যে সামটা করেছিলাম যে log, আগের ভিডিওতে যেটা করিয়েছিলাম log cos x স্কয়ার, মানে কি হয়েছিল, log ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ছিল, cos এর মধ্যে আরেকটা ফাংশন ছিল, এই হারে ছিল, তাই না? কিন্তু এই অঙ্কটা দেখো, এই সামটায় কি আছে, y equal to x to the power sin x, মানে x টা একটা আলাদা ফাংশন, তার উপরে আর একটা ফাংশন আছে, তার উপরে আছে, তার ভেতরে না। আগের কেসটা কি ছিল, যে ফাংশনটার ভেতরে ফাংশন ছিল, এখানে কিন্তু ফাংশনটার ভেতরে না, ফাংশনটার উপরে ফাংশন। এখানটায় কি হয়েছিল, f of gx ফর্মটা এই ধরনের ছিল এই ক্ষেত্রে। কিন্তু এই যে চাই এইটার ক্ষেত্রে কি হচ্ছে, যে fx আছে তার পাওয়ারে gx আছে, মানে ফাংশনের উপর ফাংশন আছে। তাহলে এইটা সাম থাকলে কিভাবে করবো, তাহলে কিভাবে করবো দেখা যাক। শুরু করছি, ঠিক আছে? ভালো করে ভিডিওটা লক্ষ্য করো, ঠিক বুঝতে পারবে। কি আছে, y equal to x to the power sin x। যখন এখানে ফাংশনের উপর ফাংশন থাকবে তখন আমরা বোথ সাইডে একটা লগ নেব। কি বললাম, ফাংশনের উপর ফাংশন থাকলে বোথ সাইডে একটা লগ নেব। তাহলে log of y equal to log x to the power sin x। ওকে, log of y equal to কি পেলাম, log x to the power sin x। এবারে তোমরা আগে শিখেছো যে log a to the power x মানে কি হয়, log a to the power x মানে x টা আগে চলে আসে, তাহলে x log a হয়। এটা আগে শেখানো হয়েছিল, বা আগে না দেখো, log a to the power x equal to x log a হয়, এটা হয়। তাহলে ঠিক তাহলে এখানেও কি হবে, পাওয়ারটা x এর পাওয়ার এটা আছে, এটা কি চলে আসবে, আগে চলে আসবে sin x into log x। কি হলো, sin x into log x। এবারে গিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব, এবারে গিয়ে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x করলে কি পাচ্ছি, যখন x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি তখন কি পাচ্ছি ভালো করে দেখো। তাহলে log y আছে, log y আছে, ভালো করে দেখো। আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছিলাম, কিন্তু এখানে কি আছে, log y আছে। তাহলে log y থাকলে কি করে কি করব, তাই না? তাহলে এখানটা যেটা হবে, হবে কি, y এর ডিফারেন্সিয়েশন, log y ডিফারেন্সিয়েশন কি হয়, 1/y, এটা log এর ডিফারেন্সিয়েশন হয়। এবার যেহেতু এখানে y রয়েছে, x আমরা তো x এর রেসপেক্টে করছি, তাহলে কি হবে, ইনটু dy dx। ওকে, এখানে এই ফাংশনটা ইনটু এই ফাংশনটা রয়েছে, তাহলে দুটো ফাংশন কি রয়েছে, মাল্টিপ্লাই ফর্মে রয়েছে। তাহলে এখানে কি হবে, মাল্টিপ্লাই ফর্মে থাকলে কি হয়, প্রথমে একটাকে দাঁড় করিয়ে একটা ডিফারেন্সিয়েশন, তারপরে আরেকটা ফাংশনকে দাঁড় করিয়ে, মানে সেকেন্ড ফাংশন যেটা আছে এখানে log x ইনটু ddx অফ sin x। ওকে, এই হলো ব্যাপার। তাহলে এবার করছি, ডিফারেন্সিয়েশন করছি, করলে কি পাওয়া যাবে, sin x, log x এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1/x হয়, প্লাস log x, sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়, cos x। ওকে, এই হয়ে গেল। তাহলে আমাকে বার করতে বলা হয়েছিল কি, dy dx, ফাইন্ড dy dx, dy dx বার করতে বলা হয়েছিল। তাহলে dy dx মানে কি হবে, so therefore dy dx equal to, y টা তো এদিকে ছিল, ওটা ওদিকে গেলে কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। তাহলে ইনটু হয়ে গেলে কি হয়,
y into sin x by x plus cos x into log x। আরো ডিটেইলসে লিখলে যেহেতু আমরা y না y টাকে x এর ফাংশনে যদি চেঞ্জ করে দিই তাহলে কি হবে, y টা চেঞ্জ করলে কি হয় x টু দি পাওয়ার sin x x to the power sin x into sin x by x plus cos x into log x। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? কি হলো, y equal to x to the power sin x ছিল, কি ছিল y equal to x to the power sin x ছিল। যখন ফাংশনের উপর ফাংশন থাকে তখন কি করতে হবে, বোথ সাইডে লগ নিতে হবে। বোথ সাইডে যখন লগ নেবে কি হবে, যদি পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে ইনটু ফর্মে। তাহলে কি হলো, sin x ছিল, সেই sin x টা পাওয়ারে ছিল, সেটা সামনে চলে এলো, তা sin x into log x। এবারে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে, log y এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1 by y into dy dx, 1 by y into dy dx equal to sin x into ddx of log x। কেন হচ্ছে এটা, আমরা uv ফর্মে ডিফারেন্সিয়েশন করেছি এখানে। দেখো এটা u ফাংশন, এটা v ফাংশন হিসেবে ট্রিট যদি করি তাহলে কি হয়, ddx of uv কি করলে কত হয়, u into dv dx plus v into du dx হয়। সেই জিনিসটাই এখানে ইউজ করা হয়েছে, এটা u ফাংশন হিসেবে, এটা v ফাংশন হিসেবে। তাহলে u into v ফাংশন হিসেবে রয়েছে, তাকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে কি হবে, sin x dot ddx of log x plus log x into ddx of sin x। তাহলে যা হলো হলো, তাহলে বোঝা গেল, এই হলো ব্যাপার। এটা ছিল আজকের প্রথম সাম। চলো নেক্সট সামে যাচ্ছি। এবার নেক্সট যে সামটা নিচ্ছি সেটা হলো একটু আলাদা টাইপের, মানে একটু আলাদা নয়, ব্যাপারটা হলো এখানে দুটো ফাংশন একসঙ্গে আছে। এটা তোমাদের বইয়েরই সাম, তো আমি নিয়ে নিচ্ছি, ভালো করে লক্ষ্য করো। এটাকে আমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে, হ্যাঁ, খেয়াল করবে। y equal to e to the power cos inverse x plus x to the power root x। ভালো করে দেখো, এখানে e আছে, e এর পাওয়ারে cos ইনভার্স রয়েছে, মানে পাওয়ারের উপর পাওয়ার, আর একটা কি রয়েছে x এর পাওয়ারে root x, x এর পাওয়ারে root x, x এর পাওয়ারে root x। ঠিক আছে, এটা কিভাবে করব, এখানে এইটাকে আমরা u প্লাস v ধরে নিলাম, মানে এই ফাংশনটাকে u ধরলাম আর এই ফাংশনটাকে v ধরলাম। ওকে, তাহলে e টু দি পাওয়ার cos ইনভার্স x কে আমরা কি ধরলাম, u ধরলাম, আর x টু দি পাওয়ার x টাকে কি করলাম, v ধরলাম। তাহলে যদি তাহলে ভালো করে ভাবো, dy dx করলে কি পাবো, dy dx করলে কি পাবো, du dx প্লাস dv dx। ওকে, এটা পাওয়া যাবে। তাহলে এখানে আমাকে আলাদা আলাদা করে করতে হবে। তাহলে u ইকুয়াল টু কি নেব, e টু দি পাওয়ার cos ইনভার্স x। এখানে আলাদা, এটা ফাংশনের মধ্যে ফাংশন আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, e এর উপর ফাংশনটা রয়েছে, যেটা ফাংশনের উপর পাওয়ারে ফাংশন রয়েছে তা নয়, মানে e এর পাওয়ার এমনি x থাকতো, সেখানে cos ইনভার্স x। তাহলে এটা নরমাল আগের ভিডিওটার মধ্যে যেমন ডিফারেন্সিয়েশন করা হয়েছে, du dx ইকুয়াল টু কি হবে, du dx ইকুয়াল টু e to the power এর ডিফারেন্সিয়েশন e to the power ই হয়, e to the power x এর ডিফারেন্সিয়েশন মানে e to the power x into cos x into ddx of cos inverse x হলো। তাহলে কি হলো, e to the power cos inverse x dot cos inverse x এর ডিফারেন্সিয়েশন কি হয়, minus 1 by root over 1 minus x square। নেক্সট v এর ডিফারেন্সিয়েশন, এই v এর ডিফারেন্সিয়েশনটাই যেটা করব সেটাই হলো মেন এখানে, কারণ এই জিনিসটা আজকে যেটা প্রথমে শেখানো হতো সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই আছে। x একটা ফাংশন রয়েছে, তার উপর রুট x একটা আলাদা ফাংশন রয়েছে, x একটা ফাংশন রয়েছে, তার উপর রুট x আলাদা একটা ফাংশন রয়েছে। তাহলে এই ফাংশনটাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে কি করব, প্রথমে আমাকে তাহলে কি করতে হবে, লগ নিয়ে নিতে হবে। তাহলে log v ইকুয়াল টু কি হবে, রুট x ইনটু log x হচ্ছে, একই না, পাওয়ারটা সামনে চলে এলো যেই লগ নিলাম। এবার ডিফারেন্সিয়েট করছি log v কে, log v কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 by v ইনটু dv dx ইকুয়াল টু
এখানে u ইন্টু v, তাহলে কি হবে রুট এক্স ইন্টু ডি ডি এক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এই সরি এক্স টু দি পাওয়ার রুট এক্স। ওকে, কি হলো 1/v log v এর ডিফারেন্সিয়েশন হলো dv dx, যেহেতু v এর রেসপেক্টে x এর রেসপেক্টে করছে, কারণ v কে তো ডিফারেন্সিয়েট করা যায় না, সেই জন্য এটা করা হলো। আর ddx অফ log x, ওকে, প্লাস log x ইনটু ddx অফ root x, ddx অফ root x। একটু ছোট ছোট লেখাটা হয়ে গেছে, ঠিক আছে। এবারে দেখো তাহলে কি পাওয়া যাচ্ছে 1/v dv dx ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে রুট এক্স যেমন আছে থাকলো, ddx এর log x এর ডিফারেন্সিয়েশন 1/x হয় প্লাস log x x টু দি পাওয়ার রুট এক্স মানে কি, রুট এক্স মানে হলো x টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে কি x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/2, হাফটা আগে এলো আর x টু দি পাওয়ার মাইনাস হাফ হয়, মানে 1/2 রুট এক্স হয়, 1/2 রুট এক্স হয়। ওকে, তাহলে therefore this implies dv dx equal to v into root x by root x করলে কি হয় 1/root x হয়, root x by x মানে 1/root x হয় প্লাস log x by 2 root x। হলো, তাহলে কি পাওয়া যাচ্ছে v মানে কি x টু দি পাওয়ার রুট এক্স, আর এখান থেকে রুট এক্স যদি আমি বার করে নিই ডিভাইড নিচে, তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস log x বাই 2। হলো, বোঝা গেল। তাহলে ওভারঅল যদি আমার লেখা হয়, ওভারঅল না হবে কি ব্যাপারটা ভালোভাবে দেখো, ওভারঅল তাহলে কি দাঁড়াচ্ছে dy dx ইকুয়াল টু কি হবে, এইটা এই যে এইটা কি বেরিয়েছিল du dx বেরিয়েছিল, আর এইটা পুরো কি বেরিয়েছে dv dx। ওকে, তাহলে du dx মানে কি e টু দি পাওয়ার cos ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, একটা মাইনাস ছিল আগে, প্লাস ওখানে কি বেরিয়েছে x টু দি পাওয়ার রুট x বাই রুট x ব্র্যাকেটে 1 প্লাস log x বাই 2। এই হলো অঙ্কটা, বোঝা গেল কি করলাম, y equal to e to the power cos x cos inverse x plus x to the power root x ছিল। ওকে, সেটাকে আমরা কি ধরেছিলাম, দুটো আলাদা আলাদা ফাংশন ধরে নিয়েছিলাম, একটা কি ধরেছিলাম x to the power root x, আর সেটাকে u e to the power cos inverse x টাকে u ধরেছিলাম, x to the power root x টাকে v ধরেছিলাম। তারপর dy dx equal to কি হয়েছে du dx plus dv dx, u টাকে আলাদা নিয়ে ডিফারেন্সিয়েট করলাম, u equal to e to the power cos inverse x, ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে du dx equal to e to the power cos inverse x into ddx of cos inverse x, cos inverse x এর ডিফারেন্সিয়েশন এই ফর্মুলা তোমাদের প্রথমেই দেওয়া আছে, ভালোভাবে দেখে নেবে, ভিডিওর প্রথমেই দেওয়া থাকবে ফর্মুলাগুলো, e to the power x into root of minus 1 by root over 1 minus x square। ওকে, নেক্সট v equal to x to the power root x, তাহলে কি হচ্ছে log v equal to root x into log x, কেন কি root x টা আগে চলে এলো, কেন log নিলে আমরা root x টা আগে চলে আসে, log x এর ডিফারেন্সিয়েশন কি হয় 1/v into dv dx equal to root x into log x ছিল, তাহলে root x into ddx of log x plus log x into ddx of root x। তাহলে এবারে log x এর ডিফারেন্সিয়েশন 1/x হয়েছে, root x এর ডিফারেন্সিয়েশন 1/2 root x হয়েছে। তারপরে এখান থেকে v টা এদিকে চলে গেল, v টা এখানে 1/v ছিল, সেটাকে এদিকে নিয়ে গেলে কি হলো v into 1/root x, কারণ root x by x কাটাকুটি হলে নিচে root x থাকে, প্লাস log x by 2 root x। কি বললাম root x by x ছিল, সেখানে 1/root x হয়েছে, প্লাস log x dot 1/2 root x। ওকে, তাহলে 1/root x টা কমন নিলাম, কমন নিলে কি পড়ে থাকে এদিকে 1 আর এদিকে log x by 2 root x। ওকে, বোঝা গেল, এখানেই শেষ।
এই কয়েকটা টাইপেরই সাম তোমাদের বইতে আছে, ভালোভাবে পড়ো, সব বুঝতে পারবে। না বুঝতে পারলে বা কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।